ক্ষমতায় টিকে থাকতে দেশ বিক্রি করে দিয়েছে সরকার। বাংলাদেশ পরিণত হয়েছে পরনির্ভরশীল জাতিতে। জাতীয় প্রেস ক্লাবের এক আলোচনা সভায় এ মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, মানুষকে ঋণে ডোবাতে জনবিরোধী বাজেট দিয়েছে সরকার। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী স্মরণে ছিল ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইউটিউবের আয়োজন, যাতে প্রবন্ধ উপস্থাপনের পাশাপাশি হয় আলোচনা সভা। জিয়াউর রহমানের প্রবর্তিত সকল কর্মসূচি আওয়ামী লীগ, শেখ হাসিনা এবং সকল রাজনৈতিক দল পালন করে। প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দেশকে জাহান্নামের দিকে নিয়ে গেছে সরকার। সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে কোন মুখে গণতন্ত্রের বুলি আওড়ায় আওয়ামী লীগ রাখেন সেই প্রশ্ন। আওয়ামী লীগ কোন মুখে গণতন্ত্রের কথা বলে? গণতন্ত্রের কথা বলতে কোনো রাইট নেই। তারা সবসময় গণতন্ত্রকে ধ্বংস করেছে। গণতন্ত্রকে তারা সহ্য করতে পারে না, অন্য মতকে সহ্য করতে পারে না, পরামত সহ্য করতে পারে না। এইরকম একটা দল আমাদের জন্য, জাতির জন্য সবচেয়ে বড় সমস্যা। অভিযোগ, ক্ষমতায় টিকে থাকতে দেশকে বিদেশিদের হাতে বিক্রি করে দিয়েছে সরকার। বলেন, মানুষকে ঋণে ডোবাতেই এই গণবিরোধী বাজেট। আপনি দেখুন কিভাবে তারা নিজের স্বার্থে, ক্ষমতায় থাকার স্বার্থে কিভাবে দেশকে বিক্রি করে দিচ্ছে। তারা আজকে অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে কার স্বার্থে? অর্থনীতিকে ধ্বংস করেছে সম্পূর্ণভাবে বিদেশিদের স্বার্থে। পরনির্ভরশীল একটা জাতিতে পরিণত করেছে। আজকে তো সমস্ত কিছু ঋণের বোঝা পড়ে গেছে। প্রতিটি ব্যক্তির ওপরে এখন ১,৫৫,০০০ টাকা আপনার ঋণ। এদিকে সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড পিস স্টাডিজের বাজেট আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশের অর্থনীতি এখন আইসিইউতে। বাজেট দেওয়ার মতো অবস্থা নেই সরকারের। একটা মুমূর্ষু অবস্থা এখন অর্থনীতি। বর্তমানের অর্থনীতিটা বোধহয় আইসিইউতে রাখলেও এটাকে কিউর করে জেনারেল বেডে আনা সম্ভব না। তারপরে তারা সাহস করে একটা বাজেট দিচ্ছে। মানে বাজেট দেওয়ার মতো বর্তমান অর্থনৈতিক অবস্থা কিছু আসে কিনা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।